আসসালামু আলাইকুম দর্শক। পিআর নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে সেটি নিয়ে আমি খুব বেশি একটা কথা বলি নাই। কারণ পিআর নিয়ে আমার আরো অনেক কিছু বুঝার ছিল, অনেক কিছু জানার ছিল। এবং সর্বপ্রথম যে বিষয়টি এসছে সেটি হচ্ছে যে পিআর উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ নিয়ে নানান রকমের আলোচনা এবং আমরা দেখছি যে জামাত কিভাবে আপনার নাড়াচাড়া দিয়ে উঠেছে যে পিআর ছাড়া নির্বাচন করা যাবে না। আপনি কি জানেন দর্শক যে বাংলাদেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ কোন দিকে যাবে? এটি কি একটাবারও আমরা কেউ চিন্তা করছি? বাংলাদেশের সবথেকে বড় কথা হচ্ছে আজকে আওয়ামী লীগ কেন ফল করেছে? এটি কি আমরা জানি? আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগ ফল করেছে শুধুমাত্র ৫ই আগস্ট কিংবা ওই ছাত্র আন্দোলনের কারণেই আওয়ামী লীগ ফল করেছে? আমি এটা কখনোই বিশ্বাস করি না। আমি বরং এটি বলতে চাইছি যে আওয়ামী লীগ শুধুমাত্র ওই সময়ের আন্দোলনের জন্য ফল করে নাই। আওয়ামী লীগ ফল করছে আওয়ামী লীগের কৃতকর্মের জন্য এবং আওয়ামী লীগ যে কার্যক্রম করেছে সেই কার্যক্রমই আওয়ামী লীগকে অল্প অল্প করে আপনার তার যে চেয়ার তার যে গদি সেই গদি থেকে আওয়ামী লীগকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে মানুষের ভেতরে এই যে একটা বাঙালি আমরা যারা বাঙালি জাতি আমরা বাঙালি জাতি আসলে এবং ফুলে ফেঁপে উঠেছিলাম আওয়ামী লীগের আমলে এবং সব থেকে বড় কথা এই যে গুম খুম হত্যা অত্যাচার নির্যাতন এই সব কিছুই আমরা আসলে নিতে পারতাম একটু একটু করে আমরা কিন্তু একদম বলতে পারেন যে আওয়ামী লীগকে মাইন্ডসেট থেকে মানে আমরা সরিয়ে দিয়েছিলাম ঠিক সেই জায়গাতে এসেই যখন নানান ধরনের ইউটিউবার থেকে নিয়ে আপনার যারাই আছে বিদেশে থেকে তারা সবাই সোচ্চার হয়েছে তারা কিন্তু সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু না তারা কিন্তু সোচ্চার হয়েছিল বাংলাদেশে যে একটা ফ্যাসিস্ট রেজিম কায়েম হয়েছে বা একটা ফ্যাসিজম যে কায়েম হয়েছে সেই পলিসির বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিল সেটি আস্তে 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 পরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কিন্তু সেটি পরে চলে গেছে যার ফলশ্রুতি আমরা দেখলাম যে মানে ৩২ নম্বর ভাঙচুর তারপরে গণভবন ভাঙচুর এবং মানুষের যে ক্ষোভ কি পরিমাণে গেছে সেটি আমরা স্পষ্ট দেখতে পেয়েছি এখন সব থেকে বড় কথা হচ্ছে সেটি হচ্ছে যে উচ্চকক্ষ নিম্নকক্ষ দেখুন উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নাই পিয়ার পদ্ধতি নিয়েই হচ্ছে মাথা ব্যথা সব থেকে বড় কথা আজকে আপনারা দেখেন না মানে জার্মানির অবস্থা দেখেন বা ওয়েস্টার্ন অনেক দেশের যেসব দেশে পিআর এর কথা বলা হচ্ছে সেই সকল দেশগুলোতে দেখেন সকালে একটা সরকার বিকালে আরেকটা সরকার এরকম নানান ধরনের ঘটনা ঘটছে এবং স্থিতিশীল না একমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে থাকার কারণে এবং তাদের আমি যেটি বলবো সেটি হচ্ছে তাদের চরিত্র রক্ত সবকিছু তাদের সবকিছু ভালো হবার কারণে বা তাদের উন্নত পলিসির কারণে তারা হয়তোবা আপনার ঠিকঠাক মতো নিজেদেরকে গুছিয়ে নিতে পেরেছে কিন্তু আপনার কি মনে হয় যে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপালের মতো দেশে যখন পিআর পদ্ধতি চলে আসবে আমাদের দেশের রাজনীতি কি সেই সব দেশের বা সেই এনভায়রনমেন্টের আমরা কি এখনো পৌঁছতে পেরেছি এটা নিজেদের কাছে প্রশ্ন আমার একটা প্রশ্ন থাকলো যেহেতু আমরা একটা নোংরা রাজনীতির ভিতরে আছি তো এই নোংরা রাজনীতির ভিতরে যখন আমরা পিয়ার পদ্ধতিটা ঢুকাই দিব ঠিক তখনই কিন্তু নানান সমস্যা ক্রাইসিস গুলো আমাদের সামনে উঠে আসা শুরু করবে এবং সব থেকে ডিজাস্টারাস যেই ব্যাপারটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের মতো দেশে যখন সকালে এক সরকার এবং বিকালে আরেক সরকার এইভাবে আপনি তখন ফ্রাস্ট্রেটেড এবং একটা ফেইল্ড রাষ্ট্রে কিন্তু আপনি পরিণত হবেন এবং সব থেকে বড় কথা অভিজ্ঞ ব্যক্তিরা বা বুদ্ধিজীবীরা কিন্তু বারবার ওয়ার্নিং দিচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন না হলে এই দেশ বাংলাদেশকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না আমি আবারও বলছি সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশকে টিকিয়ে রাখা ভাই সম্ভব না সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি ভোট দিচ্ছেন আপনার অঞ্চলের জন্য আপনি ভোট দিচ্ছেন আপনি কারে ভোট দিবেন আপনি যদু মধু কদুকে ভোট দিবেন নাকি আপনি যদুর যে পার্টি সেই পার্টিকে ভোট দিবেন এখন যদুর পার্টিকে আপনি ভোট দিলেন তো পার্টি এখন যদু মধু কদু যে কাউকে বসাইতে পারে এবং সেই মানুষটা আপনার এলাকার জন্য খুব বেশি মানে খুব বেশি ভালো প্রমাণিত নাও হইতে পারে সেই মানুষটা হয়তো বা নোংরা রাজনীতির একটা মেন্টালিটির হতে পারে সেই মানুষটা ঘুষখোর হইতে পারে সেই মানুষটা নানান মানে এইরকম নানান ধরনের পরিস্থিতি হবে কিন্তু আপনার এলাকায় যখন আপনি আপনার মানুষটিকে দেখবেন যে হ্যাঁ আমি এই মানুষটারে ভোট দিব বা এই মানুষটা আমার জন্য সঠিক মানুষ তাইলে আপনি সেই মানুষটাকে দেখে সেই মার্কাটাকে ভোট দিবেন আমি মানুষ দেখলাম না কিন্তু আমি মার্কাটাকে ভোট দিয়ে দিলাম
আমি কিন্তু একটা রং ডিসিশন নিচ্ছি বলে আমার ব্যক্তিগত মতামত। এখন আসি হচ্ছে জামায়াত বারবার বা ইসলামিক দলগুলো যেগুলো আছে বারবার পিআরের জন্য বলছে। কেন তারা বারবার পিআরের জন্য বলছে? এটা আমাকে বুঝতে হবে। ভাই তারা বাংলাদেশের রাজনীতিতে একটা স্বর্ণযুগ পালন করতেছে এই মুহূর্তে। এই যে আওয়ামী লীগ পরে যাওয়ার পরে বাংলাদেশ একটা আমি বলবো যে স্বর্ণযুগে পা দিয়েছে ইসলামিক দলগুলো এবং তারা তাদের একটা রাইজ হচ্ছে এবং এটা খুবই ভালো জিনিস যে তারা রাজনীতি করছে এবং তারা রাইজ হচ্ছে তাদের যে একটা আমি বলবো যে তাদের যেই একটা স্পট বা তাদের যেই একটা জায়গা সেই জায়গাটি তারা মানে এখন পাচ্ছে ইটস গুড ইটস কমপ্লিটলি ফাইন কিন্তু আমার কথা হচ্ছে যে তাদের তারা তাদের জায়গা থেকে তারা তাদের আন্দোলন বা দাবি সেটা জানাইতেই পারে কিন্তু একটা পিআর কে নিয়ে যখন নির্বাচন বানচালের পরিকল্পনা হচ্ছে সেটিকে আমরা কিভাবে দেখব সব থেকে বড় কথা হচ্ছে জামায়াত ইসলামী তারা এই দেখেন একবার জামায়াতের তাহের সাহেব বলতেছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত আবার অপর দিকে দেখেন কি বলা হচ্ছে যে পিআর ব্যতীত আমরা নির্বাচনে যাব তো জামায়াতের ভিতরেই তো দুইটা ভাগে ভাগ মানে দুই ভাগে বিভক্ত হয়ে আছে জামাত এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তাহের সাহেব একদিকে বলতেছে যে মানে তার দলের লোকজন বলতেছে যে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবেন অন্যদিকে উনি বিদেশের মাটিতে থেকে বলছে আমরা ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি তার মানে কি তার মানে তারা নির্বাচনে ঠিকই যাবেন কিন্তু নির্বাচনে যাওয়ার আগে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করে তারা নির্বাচনে যাবেন নাকি তারা একটা সাসপেন্স তৈরি করে তারপরে নির্বাচনে যাবেন কোনটা আসলে তারা চাইছে সেটা তাদেরকে স্পষ্ট কর মানে তারা যদি স্পষ্ট করে তাহলে আমার কাছে মনে হয় যে পাবলিকের কাছে আরো বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে কারণ জনগণও জানতে চায় জামায়াতের মতামতের জায়গা কারণ বারবার যখন জামায়াত তার কথা এদিক সেদিক করে বা বরখেলাপ করে সেটি কিন্তু আমাদেরকে ভাবায় যদিও তাহের সাহেব বলছেন যে তাদের কিছু দাবি দাবা আছে সেই দাবি দাবাগুলো মেনেই তারা ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ভাই আপনি যদি দাবি দাবা আপনি মেনেই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য যান আর সেই দাবি এখন আমার কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার স্পষ্ট বারবার বলছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান বারবার বলছেন নির্বাচনের দিকে দেশ এগোচ্ছে তিনি জাতিসংঘের ভাষণেও বলছেন নির্বাচনের দিকে এগোচ্ছে এবং সেই জায়গার ভেতরে তাহের সাহেব বলছে যে তারা কিছু দাবি দাবা মেনে তারপরে তারা নির্বাচনের দিকে যাবে ভাই আপনার দাবি দাবা যদি আপনার মানতে হয় তাহলে তো কখনো নির্বাচন হবে না কাজে আপনার দাবি মানা না হলে তো আপনি নির্বাচনই করবেন না এরকম একটা ব্যাপার কিন্তু আমার কাছে মনে হচ্ছে এবং এর প্রেক্ষিতে একটা প্রশ্ন উঠতেছে যে ভাই নির্বাচন কি আদৌ হবে কিনা অনেকেই বলছে নির্বাচন হবে না আপনার কি মনে হয় দর্শক যে নির্বাচন কি আদৌ হবে কিনা এরকম একটা প্রশ্ন আপনাদের কাছে থাকলো এবং আপনারা কিন্তু সেটির উত্তর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখন এর সাথে আবার যুক্ত হয়েছে উচ্চকক্ষ নিম্নকক্ষ কেউ বলতেছে যে উচ্চ কক্ষে পিআর চায় কেউ বলতেছে নিম্ন কক্ষে পিআর চায় কিন্তু জামাত চায় দুই কক্ষেই পিআর সিস্টেম আর বিএনপির কথা হচ্ছে ভাই আমি উচ্চ কক্ষেও পিআর চাই না নিম্ন কক্ষেও পিআর চাই না মানে বিএনপি তার জায়গায় ঠিক আছে বিএনপি তার জায়গায় ঠিক আছে এবং তারা সেইভাবেই এগোচ্ছে অতএব দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ